বানাবো ভীষণ টেস্টি রোস্টেড অনিয়ন চিকেন। এইভাবে মাংসের রেসিপিটা বানালে খেতে দুর্দান্ত স্বাদের হবে। আর এটি ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই দারুণ মানাবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের এই টেস্টি রোস্টেড অনিয়ন চিকেনের রেসিপিটা বানিয়ে দেখাই। নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরানো 1 কিলো 200 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি। এরকম ছোটো ছোটো দুটো লেগ পিস নিয়েছি আর একটু মাঝারি সাইজ করে পিস করে কাটানো মুরগির মাংস নিয়েছি। ভালো করে ধুয়ে মাংসটা জলটা ঝরিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম মতো টক দই, আদা রসুন বাটা 2 চামচ, আদা রসুন বাটা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1.5 চামচ নুন, 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি 1 চামচ করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 4 চামচ মতো সর্ষের তেল। সব মশলাগুলো দিয়ে ভালো করে চিকেনটা মেখে নেব। মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই অবস্থায় আধ ঘন্টার জন্য রেখে দেবো। এর থেকে বেশি সময় রাখতে পারেন, আরও ভালো হবে, মাংসটা নরম হয়ে যাবে। বেশি কড়াই বসে গ্যাসটা ধুয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি, সামান্য একটুখানি সাদা তেল। তেল ভালো করে গরম করে 5টা মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু তেলে ভেজে নেব। যে একটুখানি মচমচে করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দেবো 10-12টা কাজু বাদাম, একটা শুকনো কাজু বাদাম। পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নামিয়ে দেবো। পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাজু বাদাম ভাজাটা একটা প্লেটের মধ্যে দিয়ে নিলাম। এটা ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে বেটে নেব। কড়াইতে দিয়ে দেবো 50 গ্রাম মতো সাদা তেল। তেল গরম করে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু তেলে ভেজে নেব। ফোড়ন করে এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 3 চামচ মতো আছে। এখানে মোট একটা মিডিয়াম সাইজের রসুন আর একটা দিয়ে দিচ্ছি আদা বেটে দেওয়া হয়েছে। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আদা রসুনটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই যে বাটিতে যে লেগে আছে মশলাটা সেটাও কাঁচিয়ে দিয়ে দেবো মাংসের মধ্যে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। মাংসটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে কষিয়ে নেব মাংসটা ভালো করে।
মাংসটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা কমানো যাবে না, গ্যাসটা বাড়িয়েই মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। মাংসটা এদিকে কষানো হোক, মশলাটা বেটে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি, যেই মশলাটা ভেজেছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে হাফ বাটি থেকে কম একটু জল দিয়ে দিলাম মশলাটা বাটার জন্য। মিক্সিং জারের ঢাকাটা আটকে মশলাটা বেটে নেব। 2-3 বার ঘুরিয়ে মশলাটা এই যে মিহি করে বেটে নিয়েছি, এই অবস্থায় রেখে দিলাম। মশলাটা করতে করতে এদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আধ ঘন্টা ধরে মাংসটা গ্যাসটা কমায়নি, গ্যাসটা বাড়িয়ে দিয়েই মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে তেল ছেড়ে গেছে। যেই বাটা মশলাটা করেছিলাম পেঁয়াজ, লঙ্কা আর কাজু বাদাম ভেজে সেটা দিয়ে দিলাম। মশলাটা ভাজাই আছে, বেশি কষানোর দরকার নেই। অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নেবো মাংসের সাথে। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। বেশি কষানোর দরকার নেই, আমি কষিয়ে নিলাম। এর মধ্যে যে মশলা বাটার জল আর চিকেনের বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। বাটিটা গরম জল দিয়ে দিয়ে আর একটু জল দিয়ে দিলাম, মোট 1 বাটি মতো জল দিলাম। এই জলটা দিয়ে ভালো করে চিকেনটা মিশিয়ে নিলাম। চিকেনটা একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না, তাই জল দিলাম না। এই চিকেন দিয়ে যে জলটা বেরোবে আর দই তো মাখা আছে, এটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে লো হিটে করে 30 মিনিটের মতো রেখে দেবো। 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম লো হিটে করে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে। আর মাঝখানে 2 বার নেড়ে দিয়েছি, কারণ জল দেওয়া নেই তো, সেই জন্য নিচে লেগে যেতে পারে। কাজু বাদাম দেওয়া আছে, 2 বার একটু নেড়ে দিয়েছি ঢাকা খুলে। দেখে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংস এতক্ষণ ঢাকা দেওয়া ছিল, মাংস ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। মাংসটা হয়েছে, এর মধ্যে শেষে বাটার দিতে পারবে। যেহেতু বাটার নেই সেই জন্য আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। বাটারটা দিলে ভালো হবে খেতে। আমার কাছে ঘি ছিল তাই 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে গরম মশলা দেবো না, কারণ এর মধ্যে রোস্টেড পেঁয়াজ আছে তো, তার টেস্টটা থাকবে, সেই জন্য গরম মশলা দিলাম না। ওরা চাইলে দিতে পারেন, আমি দিলাম না। ঘিটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেবো মাংসটা। ঘির টেস্টটা মাংসের মধ্যে ঢুকে যাবে। মাংসটা হয়ে গেছে আমাদের, রোস্টেড অনিয়ন চিকেন হয়ে গেছে। একটু ফুটিয়ে নিয়েছি, এক মিনিট গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু রোস্টেড অনিয়ন চিকেন। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে রোস্টেড অনিয়ন চিকেন বানিয়ে খেও, দুর্দান্ত খেতে হয়। ভাতের সাথে, রুটির সাথে কিংবা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই দারুণ মানাবে। বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও
আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।